আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও ফুড ডেলিভারি ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন, কই থেকে ভিডিও দেখতেছেন, আর ভিডিও কেমন হয়েছে, সাউন্ড কোয়ালিটি কেমন, সব কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে, ভিডিও সাউন্ড কেমন হয়েছে, বা ভিডিও ফুটেজ কেমন হয়েছে, সব কিছু কিছু জানাতে হবে। আর কোন কোন রেস্টুরেন্ট কী কী হয়েছে সব কিছু জানতে হলে কিন্তু অবশ্যই দেখতে হবে ভিডিওটা। আর আপনাকে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, প্রথম অর্ডার পেয়ে গেলাম সুলতান রাইস। না, প্রথম অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে। আগে থেকে যে আইটেম নাই, কাস্টমার তেহারি অর্ডার করছিল, তেহারি নাই, বাবু খারাপ, প্রথম অর্ডার ক্যান্সেল করা লাগতেছে। যাই হোক, ব্যাপার না। সুলতানের প্রথম অর্ডার ক্যান্সেল হচ্ছে তো কি হয়েছে, একটা দিয়ে একটা ফসা দিয়েছে, এখন ফসে সিরাজ করছে, এটা রেডি খাবার ব্যাপার না, যাবে যদি একটু দূরে, ব্যাপার না, রেডি খাবারটা পাইছি। ব্যাক টু ব্যাক অর্ডার ক্যান্সেল হওয়ার পরে এটা পেয়ে গেছি। তারপরে সিরাজ করতে চলে আসলাম, আইসা অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পরে হাতে খাবার পেয়ে গেলাম, একটু সময় লাগছে, প্রায় 10 মিনিট সময় লাগছে। আমার রেডি খাবারটা রেডি করে দিতে একটু টাইম লাগছে। যাই হোক, আইটেম বেশি ছিল। লোকেশন কোনটা বললো তো? এইটা হ্যাঁ, পাইছি পাইছি। কাস্টমার লোকেশন চলে আসছি। এখন কাস্টমার ফোন দিয়ে দেখি কি বলে। যাই হোক, ডেলিভারি দেওয়া শেষ। কাস্টমার বাসা একদিকে, কাস্টমার বলছে একদিকে। যে বাসার লোকেশন দিয়েছে ওই বাসার সব বলছি, জিজ্ঞেস করছি, ও বলছে যে ওই বাসার পিছনে। পিছনে যা দেখি ওই কোনো বাসা নাম্বার নেই, যে এই বাসা নাম্বার দিচ্ছি। আবার ফোন দিলাম, এবার বলতেছে সামনে। কাস্টমার দুই কথা মানুষ, এক কথা বলতে পারে না, মানে একজ্যাক্ট ঠিকানা দিতে পারে না। যাই হোক, তারপর অবশেষে ডেলিভারি ফিনিশ করলাম। ভাবলাম যে সুলতানের ক্যান্সেল হয়েছে, তাহলে কি হয়েছে, রেডি খারাপ হয়েছে, এটা আরামে দিয়ে আসবো ডেলিভারি। তাতে হলো কই, কাস্টমার লিখে লোকেশন বলে কাস্টমার ঠিক মতো লোকেশন বলতে পারতেছে না। যাই হোক, ওই কাস্টমার ওখান থেকে পেয়ে গেলাম ফ্রাগন মোমো। চলে আসলাম ডেলি সুপার শপে। এখানে ফ্রাগন মোমো আছে। সাইকেলটা এখানে তালা মারে রাখি, তারপর ভিতরে যাই নিয়ে আসতে হবে। হ্যান্ড ওভারটা আছে না? ঠিক আছে, হ্যান্ড ওভার দিয়ে দেবে। তারপর ফ্রাগন মোমো থেকে আমি আইটেম পেয়ে গেছি। যদি আমি আগে ফোন অর্ডার দিয়ে দিয়েছি, তার আগে খাবার রেডি করছে। তারপরে এখন চলে আছে কাস্টমার লোকেশন। কাস্টমার লোকেশন যদি দূরে আস্তে সাইকেল চালিয়ে দৌড়াচ্ছি কাস্টমার লোকেশনে। এই কাস্টমার লোকেশন একটু দূরে আছে, আমাকে ডেলিভারি চার্জ দিয়ে 54 টাকা, মানে ভালোই দূরে, প্রায় 3.5 কিলোমিটার দূরে। তারপর যাচ্ছি, কোনো লাভ নাই। কোন দিকে যায় লোকেশন দিচ্ছে একদিকে, বাসা একদিকে। এই যে পাইছি, এই যে গোল্ডেন রোজ। এক ফ্রাগন মোমো ডেলিভারি দেওয়া শেষ। তারপরে এখন আমি, ওরা ডেলিভারি লোকেশন ছিল 14 নম্বর, আমি এখন 10 চলে আসছি। 10 এসে আমি আবার সুলতান পেয়ে গেছি। জানি না কি হয় এখন, সুলতান যা দেখি। প্রথম অর্ডার ক্যান্সেল হয়েছে, এখন সেকেন্ড অর্ডার জানি না কি হয় কপালে। আইটেমগুলো আছে গিয়ে দেখতে হবে আগে। অবশেষে খাবার পাইলাম। প্রথম অর্ডার মতো ক্যান্সেল আর হয় নাই, এবার ফুড পাইছি। এখন চলে আছে কাস্টমার লোকেশনে। কাস্টমার লোকেশন যদিও কাছেই আছে, বেশি দূরে না। বাবার বাবা, কুত্তা দূরের সামনে যে বাবা শুয়ে রয়েছে, আমাদের তাকা রয়েছে, মনে হয় আমার খাইবো যে অবস্থা। আমি খুব ভয় পেয়ে গেছি। আমার লোকেশন ছিল 507 ভি। ও 5-এর ভি, হ্যাঁ পাইছি পাইছি পাইছি, পাইয়া গেছি কাস্টমার লোকেশন। আচ্ছা, ঠিক মতোই লোকেশন পাইয়া গেছি, ভুল হয় নাই। কাস্টমার ঠিকঠাক লোকেশন দিয়েছে। যাই এখন কাস্টমার ফোন দিলাম, কাস্টমার জন্য অপেক্ষা করতেছি। উনি আসতেছে নিচে, গেট তালা দেওয়া, উপরে যাওয়া যাবে না। আজকে ভিডিও পর্যন্ত। আজকে টোটাল ডেলিভারি আমার 12টাতে আমার প্রায় 800 টাকা ইনকাম, 20 টাকা কম। যদি 20 টাকা হয়ে যায়, কাস্টমার টিপ দেয় এবং কি ডেলিভারি চার্জ বেশি আছে, তো 300 টাকা কোয়েস্ট আর 500 টাকা ডেলিভারি চার্জ, সব মিলে 800 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।